নমস্কার বন্ধুরা, আজ দেখাবো ফুচকা বানানো, তা আবার ডিম ছাড়া। দেখতে থাকুন। আজব খাবার, যখন যা খেতে মন চায় তখন এভাবে খাওয়াই উচিত, যেটা না থাকবে নাই। এই যে ফুচকা ভাজা কমপ্লিট, এখন আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম। এই যে এতগুলো তেঁতুল গুলেছি, তাও গরম জল দিয়ে গুলবেন, তাহলে বেশি মানে টকটা বেরোবে। লবণ আর তেঁতুলটা গুলে রাখলাম। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, এখন আলুর খোসা ফেলে দিচ্ছি। যে আলুর খোসাগুলো ছাড়াচ্ছে। অনেকগুলো আলু ছিল, কারণ ফুচকার সংখ্যাও তো অনেক বেশি ছিল, 300-400-র মতো ফুচকা ছিল। আপনাদেরও যদি মনে চায় এভাবে খাবেন, বুঝলেন? যখন মন যাবে তখন, যেটা না থাকবে তো নাই, যেটা থাকবে সেটা দিয়ে খেয়ে নেবেন। এই যে এখন ধনিয়া পাতা কাটা হচ্ছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এই যে আবারও পেঁয়াজ কাটতেছে, ওইটুকু হবে না, সেজন্য আবার পেঁয়াজ কেটে দিচ্ছে। তখন রাত বাজে প্রায় 10টা, আমরা যখন খাচ্ছিলাম, তাহলে বেশি হবে বোধহয়। এই যে হয়ে গেছে পেঁয়াজ কাটা, এখন আলুটাকে মাখানো হবে। এখানে অনেকগুলো ভাজা মরিচ দেওয়া হয়ে গেছে, 9-10টা। তারপর ধনিয়া পাতা, পেঁয়াজ, ভালো মতো চটকানো হবে এগুলোকে। দেখে এখনই খেতে মন চাচ্ছে। কে কে আমাদের মতো হুটহাট করে খাবার খান, কমেন্ট করবেন অবশ্যই। অনেকগুলো মরিচ দিয়েছিল। এই যে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছে। এই যে এখন ভালোভাবে চটকাবে এটাকে। উফ, আলু ভর্তা দেখি আবার জিভে জল আসতেছে। স্পাইসি ফুচকা যেটাকে বলে, বুঝলেন? এরপরে দেখবেন যে আমরা যে মানে তেঁতুলের ইয়েটা বানাইছি, প্রচুর ঝাল দিয়েছিলাম। এই যে আলু ভর্তা বানানো হয়ে গেছে, এখন ফুচকা বানানো হচ্ছে। মানে কি বলবো, ফুচকা এক পাশ দিয়ে বানাচ্ছে আর এক পাশ দিয়ে নাই। এই দেখলেন তো। পরে আমাদের বানিয়ে দিচ্ছিল ভাইয়েরা। এই যে প্রথমে আমরা বানাচ্ছিলাম, তা আমরা বানাতে গিয়ে দেখছি আমরা খেতে কম পারতেছি। পরে আমাদের খাওয়া দেখে আমার ভাই বলল যে আমি বানাই দেই, তোরা খা। দেখছেন? এই যে এখন খাচ্ছে কীভাবে দেখুন। আর প্রচুর ঝাল দিয়েছিল, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, মানে ক্যামেরাটায় অত ভালো দেখা যাচ্ছে না, প্রচুর ঝাল দিয়েছিলাম। পরে একটা ভিডিও দেখা যাবে না, তাতে দেখা যাবে। এই যে দেখেন।